আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুজাম্মিলের ৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকীলা। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকীলা। ওহে আল্লাহর নবী, আমি আপনার উপর যেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, আপনার উপর যেই কোরআনুল কারীম নাজিল করেছি, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকীলা, এই কোরআনুল কারীম অত্যন্ত ভারী এবং কঠিন বাণী। সুবহানাল্লাহ। কেমন ভারী এবং কঠিন হলে আল্লাহ তাআলা নবীকে বললেন যে আপনার উপর আমি যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই কোরআন অত্যন্ত ভারী এবং কঠিন। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরাতুল মুজাম্মিলের ৫ নম্বর আয়াতের মধ্যে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন আমরা হাদিস থেকে শুনি। আপনারা আলোচনা শুনেছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস বর্ণনা করেছিলেন। হাদিস নাম্বার হলো 2832 নম্বর হাদিস। আবার এই একই হাদিস 4592 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাআনজালাল্লাহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাখিযুহু আলা ফাখিযি ফাসাকুলাত আলাইয়া হাত্তা খিফতু আন তারাদ্দা ফাখিযি সুম্মা সুরিয়া আনহু ফাআনজালাল্লাহু গায়রা উলিদ দারার। এই হাদিস আপনারা শুনেছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহর নবীর সাথে একটা মজলিসের মধ্যে বসেছিলেন। তখন আল্লাহর নবী ওনার উরুটা, ওনার রানটা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে, রানের উপরে রাখলেন। ওয়া ফাখিযুহু আলা ফাখিযি, একজনের উরু আরেকজনের উরুর উপর পড়ে গেল। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুটা ছিল নিচে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন। একটা আয়াত নয়, একটা আয়াতের অল্প একটু অংশ, একটা সামান্য শব্দ। শব্দটা হলো গায়রা উলিদ দারার। এই শব্দটা হলো সূরাতুন নিসার 95 নম্বর আয়াতের মধ্যে এসেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন গায়রা উলিদ দারার। এই শব্দটা তখন নাজিল হয়েছিল জিবরাইল আমিন যখন নবীর উপরে এই শব্দটা অবতীর্ণ করলেন। এমন মুহূর্তে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে, অর্থাৎ উরুর নিচে। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন যে যখন কোরআনুল কারীমের এই শব্দটা অবতীর্ণ হয়েছে, এমন মুহূর্তে আমার কাছে মনে হয়েছিল আমার উরুর মধ্যে যেই হাড্ডিগুলা রয়েছে, কে যেন আমার হাড্ডিগুলাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। সুবহানাল্লাহ। এত ভারী, এত কঠিন এই বাণী। একটা শব্দ অবতীর্ণ হয়েছে নবীর উপর, এমন মুহূর্তে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর নিচে ছিল। আর সেই উরুর ভিতরে যে হাড়গুলা ছিল, হাড্ডিগুলা ছিল, এগুলা তিনি অনুভব করেছেন যে হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কেমন কঠিন, কেমন ভারী বাণী হলে এমন হতে পারে অবস্থা। শুধু তাই নয় ভাইরা আমার, মুসনাদে আহমদ শরীফের 24868 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের মধ্যে বের হইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের উপরে থাকতেন, এই উটটা ছিল অনেক মোটা তাজা, অনেক শক্তিশালী উট। আমরা যেমন দেখে থাকি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যত বড় বড় সরকারি কর্মকর্তা রয়েছে, তাদের জন্য
স্পেশাল ভাবে বুলেট প্রুফ গাড়ি পাঠানো হয়, যে গাড়ির মধ্যে গুলি করলেও গুলি ভিতরে ঢুকে না। ঠিক আল্লাহর নবী যেহেতু বাদশা ছিলেন, আল্লাহর নবী যেহেতু সারওয়ারে কায়নাত ছিলেন, আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী উট আল্লাহর নবীর ছিল। এই শক্তিশালী উটের উপর যখন আল্লাহর নবী ছিলেন, তখন যখন ওহী নাজিল হতো, জিবরাইল আমিন যখন আল্লাহর নবীর উপর আয়াত নিয়ে আসতেন, আয়াত আনার সাথে সাথে উটটা যখন হাঁটতে থাকতো, এই হাঁটার মধ্য থেকেই এমন শক্তিশালী উট হাদিসের মধ্যে এসেছে দপস করে মাটির সাথে মিশে যেত, বসে পড়ত। সুবহানাল্লাহ। ওহির ভারটা সে সহ্য না করতে পেরে আয়াত যখন অবতীর্ণ হতো, উটটা আর দাঁড়িয়ে থাকতে পারতো না। সাহাবীরা দেখলেন যে উটটা দপস করে মাটিতে পড়ে যেত।